এয়ারপোর্টের থার্ড টার্মিনালের ঠিক উল্টা পাশে কাওলাতে খুব চমৎকার একটা লোকেশনে আপনারা দুইটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যে বিল্ডিংটা সামনে আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এর লিফটের ওয়ান অর্থাৎ দোতলায় একটা অ্যাপার্টমেন্ট সেল হবে, যেটা একেবারে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা বিল্ডিং এখানে রেডি করা অবস্থায় আছে, এবং এটা লিফটের 8 অর্থাৎ 9 তলায় আরো একটা অ্যাপার্টমেন্ট সেল হবে। একটা আছে একেবারে 100% রেডি, এবং লিফটের 8 এ যেটা আছে সেটার কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে। আপনি নিজের মতো করে এখানে টাইলস এবং অন্যান্য ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে পারবেন। তো এই বিল্ডিং এর যে অ্যাপার্টমেন্ট দুইটা সেল হবে, দুইটা অ্যাপার্টমেন্টের সাইজই সেম 1550 স্কয়ার ফিট, এবং দুইটা অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু দুইটা কার পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। তো এখানে টোটাল 5.25 কাঠা ল্যান্ডের উপরেই একটা বিল্ডিং করা হয়েছে G+8, অর্থাৎ এখানে 9 তলা একটা টাওয়ার রয়েছে, এবং এটা রুফটপে রয়েছে একটা আলাদা করে একটা ছোট রুম রয়েছে, যেটা ভাড়া দিয়ে এখান থেকে যে ইনকামটা আসে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সবাই কিন্তু সার্ভিস চার্জ হিসেবে সেখান থেকে একটা আর্নিং পায়। এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটিস, একটা লিফট, একটা সিঁড়ি এবং অন্যান্য যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছুই রয়েছে। তো আমি বলবো যে যারা আপনারা এই অ্যাপার্টমেন্টটা কিনতে চান খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। বর্তমান বাজার দরের তুলনায় কিন্তু কম টাকায় আপনার এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। যে ভদ্রলোক এই অ্যাপার্টমেন্ট সেল করবেন উনি নিজের টাকার প্রয়োজনে আসলে এটা সেল করে দিচ্ছেন, সুতরাং কম টাকা আপনি কিনতে পারছেন। এবং আমি আপনাদেরকে বলে দিব যে এই লোকেশনের আশেপাশে কি কি রয়েছে। যেহেতু এয়ারপোর্টের থার্ড টার্মিনালের উল্টা পাশে, সুতরাং এখান থেকে এয়ারপোর্টটা একেবারে কাছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটাও এখান থেকে একেবারেই কাছে। আপনি জানেন যে হজ ক্যাম্প যেটাও একেবারেই কাছে এখান থেকে কাওলা, এবং এখান থেকে আপনি যত ধরনের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় সবকিছু রয়েছে এটার আশেপাশে। এবং উত্তরার এক্সেসটা কিন্তু একেবারেই সহজ। এখান থেকে আপনি উত্তরার সকল ধরনের ফ্যাসিলিটিস পাবেন। উত্তরা যত ধরনের ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল এবং মেট্রো রেলের স্টেশন থেকে শুরু করে যা যা থাকার কথা সবকিছু আপনি এখান থেকে সহজেই আপনি রিচ করতে পারবেন এই লোকেশনগুলোতে। তো যারা আপনারা চান যে এই অ্যাপার্টমেন্টটা কিনবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই ফ্ল্যাটের যিনি ওনার, হেলাল ভাই। হেলাল ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো নিজেই এই অ্যাপার্টমেন্টের মালিক। জি জি। আচ্ছা, এখন আপনি এটা সেল করে দেবেন। এই অ্যাপার্টমেন্টটা আমি দেখতে পাচ্ছি এত সুন্দর, ডিজাইন ডেকোরেশনটা যেমন সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম ম্যাটেরিয়াল গুলো খুবই পারফেক্ট, মানে কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল আপনি ইউজ করেছেন। নিজে থাকার জন্য করেছি তো এই জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি তো নিজে ছিলেন এখানে? আমি ছিলাম এক বছর। আচ্ছা আচ্ছা, 1 বছর মতো ছিলেন। তার মানে এই অ্যাপার্টমেন্টটাতে আপনি নিজে ছিলেন, কিন্তু বোঝাই যাচ্ছে না এতটা সুন্দর রয়েছে এখনো, মানে ম্যাটেরিয়াল সবকিছু একদম নতুনের মতো রয়েছে। বোঝাই যাচ্ছে না যে আসলে একটা ইউজ ফ্ল্যাট। আমরা হচ্ছে এই অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলবো, পাশাপাশি আসলে এই অ্যাপার্টমেন্টের কি কি সুবিধা, এখানে থাকলে কি কি সুবিধা পাবে সবকিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে জানাবো। আমাদের দর্শক যারা আছেন প্রবাসে, বাংলাদেশে যে যেখানে আছেন সবাইকে বলবো ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। লিফটের অংশ থেকে আমরা একটু শুরু করি, তাই না? এপাশে তো আমরা দেখেছি সিঁড়ির অংশটা, এখন আমরা লিফট থেকে শুরু করি। লিফটটা আসলে কোন ব্র্যান্ডের লিফট? এটা লিফটের সিগমা। সিগমা ব্র্যান্ডের। ও, কত প্যাসেঞ্জারের? এটা 10 প্যাসেঞ্জার। 10 প্যাসেঞ্জার, মানে বেশ বড় সড়ো আছে। জি, অনেক বড়। 10 প্যাসেঞ্জারের লিফট। এবং দেখেন এখানে কিন্তু আমরা আছি এই মুহূর্তে দোতলায়। দোতলায় 2A অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, একদম মেইন ডোর যেটা দেখাচ্ছি, হ্যাঁ এই যে লিফটের সাইজটা দেখেন, একদম বাহ সুন্দর। ওকে ভাই, এখানে হচ্ছে দরজাটা কি কাঠের দিছেন? দরজাটা সেগুন। সেগুন কাঠ। সেগুন। চৌকাঠটাও সেগুন। চৌকাঠটাও সেগুন। দেখেন আসলে একদম নতুনের মতো রয়েছে। এরপর আমরা ডান পাশে যদি যাই তাহলে ড্রয়িং স্পেস। আচ্ছা, ড্রয়িং স্পেস, এবং এখানে ফুল হাইট জানালা, অস্বচ্ছ গ্লাস, যাতে পাশের অ্যাপার্টমেন্ট থেকে দেখা না যায়। বাহ সুন্দর। তো আমরা কিন্তু এটাও দেখে ফেললাম। আমরা হচ্ছে এই বেডরুমটা কত বাই কত ভাই? ড্রয়িং রুম এটা 14x14। 14x14। জি। আচ্ছা, 14x14 কিন্তু এই অ্যাপার্টমেন্টটা। তো আমরা একটু আপনাদেরকে দেখাই, ঘুরে ঘুরে আর একটু দেখানোর চেষ্টা করব। এখানে যে টাইলসটা কত বাই কত? 24x24 টাইলস। 24x24 টাইলস, এবং টাইলসের ডিজাইনটা কিন্তু সুন্দর। সুইচ সকেট যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছেন এগুলি খুব হাই কোয়ালিটি গ্লাস সিস্টেম। মানে গ্লাসের এগুলো আসলে গ্লাসের। তো এরপর আমরা গেস্ট বেডে যাই। আচ্ছা, গেস্ট বেডটা ওদের দেখি ড্রয়িং এর মতোই বড় সড়ো। ড্রয়িং এর মতো বড়। আচ্ছা, আসলেই দেখেন এ পাশটাও সুন্দর, এ পাশেও একটা জানালা আছে। দোতলার জন্য যে সেফটিটা দরকার, হ্যাঁ ওই সেফটিটা আমরা দিয়ে দিয়েছি। ও, এই যে মানে দোতলাতে যে ধরনের একটা প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে গ্রিল দেওয়া, যাতে আসলে চোর অথবা অন্য কোনো ছিনতাইকারী হাবিজাবি এরকম কোনো ঝামেলা না করতে পারে নাকি? জি জি জি। এটা এই কার্ডটাও কি কিসের কার্ড? এটা গামারি কার্ড। এটা গামারি
গামারি, ওকে গামারি। এটা হলো ডাইনিং স্পেস, ও। ফুল সবুজ, ফুল হাইট গ্লাস দিয়ে। বাহ, সবুজ দেখেন, সবুজের একটা সমারোহ এই পাশে আছে, ফুল হাইট গ্লাস এখানে ইউজ করা হয়েছে। বাইরের যে একটা সবুজ পরিবেশ সেটা কিন্তু সুন্দরভাবে বাতাস খুব দেখা যাচ্ছে, এবং এটা দক্ষিণ, জি, তাই তো? জি, জি। বাহ ভাই, বৃষ্টির সময় এখানে দাঁড়ালে হ্যাঁ, হ্যাঁ অসাধারণ লাগে, কিন্তু দেখেন কত সুন্দর, মানে পুরাই মাথা নষ্ট। ওয়াও, খুবই ভালো লাগতেছে জায়গাটা আসলে। তো এরকম জায়গায় আপনারা কিন্তু চাইলেই বসবাস করতে পারেন। দেখেন সবুজ গাছগাছালি, একদম নিরিবিলি। ঢাকা শহরে এরকম নিরিবিলি পরিবেশ, তো আবার দোতলায়। অনেক সময় কিন্তু দোতলা অ্যাপার্টমেন্ট অনেকে কিনতে চায় না, যেটা হচ্ছে মেইন রোডের সাথে পড়ে। এটা কিন্তু একেবারে মেইন রোড না, যার কারণে একটা শাখা রোড, যার কারণে এখানে কিন্তু বেশ রিল্যাক্সে বসবাস করা যায়। ঠিক আছে, ধুলা বালুর কিন্তু কোনো ঝামেলা নাই। এবং দেখেন এই পাশটা কিন্তু এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ এখানে, মানে দেখলেই ভালো লাগতেছে। মানে এটাও আসলে অ্যাজ লাইক চাইল্ড বেড অথবা গেস্ট বেড, সেকেন্ড গেস্ট বেড বলা যায়। এখানে 4 বেডরুমের বাসা যেহেতু। জি, জি। দেখেন এ পাশেও কিন্তু গ্রিল ইউজ করা আছে, এপাশে গ্রিল, পাশাপাশি হচ্ছে মসকিউটো নেট, থাই গ্লাস। পরিবেশটা সুন্দর লাগতেছে আসলে। এই পাশে হচ্ছে কিচেন। ওয়াও ভাই, কিচেনটা তো বেশ বড়, 10x10। দেখছেন আমি অবস্থা? নিজে থাকার জন্য ক্যাবিনেট করেছিলাম, ক্যাবিনেট বাহ, সহই। একদম ফুল দেখেন ইন্টেরিয়র করা, ক্যাবিনেট টেবিনেট করে। আর এগুলো তো সব অ্যাক্রিলিকের। হ্যাঁ, না না, এগুলো সব গ্লাস, থাই 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 আলাদা। থাই গ্লাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গ্লাস দিয়ে করা, এবং উপরে হচ্ছে অ্যাক্রিলিক না? হ্যাঁ, হ্যাঁ। নিচেও করা আছে, উপরেও করা আছে। ভালো লাগতেছে আসলে। এখানে কি গ্যাসের সংযোগটা আছে ভাই? না, গ্যাসের গ্যাসটা সংযোগ নাই, নাই, গ্যাস নাই, সিলিন্ডার। গ্যাস নিচে আছে। আচ্ছা আচ্ছা, সিলিন্ডার ইউজ করতে হবে। কনসোল করা আছে। এরপরে আমরা মাস্টার বেড অথবা চাইল্ড বেড যেটাই বলি। মাস্টার বেড এটা। মাস্টার বেড, আচ্ছা মাস্টার দেখেন বেড। বেশ বড়। জি। মাস্টার বেডটা অনেক সুন্দর এবং অনেক বড় একটা বেড। তো এখানে যখন আসবেন কেউ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে অ্যাপার্টমেন্টটা অনেক চমৎকার। বারান্দাটা দেখাচ্ছি, বারান্দাটাও বেশ বড়, এবং সামনের পরিবেশটা দেখেন। এটা হচ্ছে পূর্ব সাইড নাকি ভাই? জি, পূর্ব সাইড। এটা পূর্ব সাইড, দেখেন সামনের পরিবেশটা। এটা হচ্ছে রাস্তা ভাই, সামনের রাস্তা কত ফিট? সামনে রাস্তা 20 ফিট। 20 ফিটের রাস্তা। 20 ফিটের। ওকে, সামনে 20 ফিটের রাস্তা আছে, এবং এখান দিয়ে সামনে মসজিদ। মসজিদ মসজিদ এখানে মোটামুটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদ। এবং এখানে কিন্তু প্রচুর বাসিন্দা, অনেক বিল্ডিং আছে, বসবাস চলতেছে, এবং সবুজ প্রাকৃতিক একটা পরিবেশ। আসলে এয়ারপোর্টের কাছে এত সুন্দর একটা লোকেশনে এত লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট, আর এত কম টাকায়। আসলে দামের ব্যাপারটা শুনলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে কতটা কমে পাচ্ছেন। ও, ওয়াশরুমটা তো অনেক বড়। মাস্টার বেডরুমের সাথে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, যেটা বেশ বড় সড়ো একটা ওয়াশরুম। পাশে আর একটা সেকেন্ড মাস্টার বেড রয়েছে, আমরা এটাতে প্রবেশ করি। দেখেন এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেড, এটাও বড়। এটা এই রুমের সাইজটা কত ভাই? এই রুমের সাইজ 15x15। 15x15, অনেক বড় একটা বেডরুম। বারান্দায় বসে আপনি একটু রিল্যাক্সে টাইম কাটাবেন, সবুজ গাছগাছালি আছে, বৃষ্টি আছে। এটা কদম ফুল গাছ। জি জি, কত ওয়াও, দেখছেন কদম গাছ যেটা বলে, খুবই ভালো লাগতেছে আসলে। কদম গাছটা একদম এই বাসার বারান্দার সাথে, ঠিক আছে, দারুণ। আচ্ছা, এই পাশে আর একটা ওয়াশরুম আছে। ওকে, এই যে পাশে একটা ওয়াশরুম, এটাও বেশ বড় ওয়াশরুম। তো এই অ্যাপার্টমেন্টটা কিন্তু আমরা মোটামুটি ঘুরে একবার দেখিয়ে ফেলেছি। হ্যাঁ, একদম প্রত্যেকটা স্পেস আমরা দেখিয়েছি। এখন এই বিল্ডিং এর আসলে কি কি ফ্যাসিলিটিস আছে? যেমন পার্কিং তো আছে এটার সাথে। এটার সাথে একটা পার্কিং পাবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ছাদের উপরে একটা আমাদের রুম আছে, ওই রুমটা ভাড়ার সাথে ভাড়া দেওয়া হয়। ভাড়ার টাকাটা আমাদের ও, চিলেকোঠা রুম বলে। চিলিকোটা রুম, ওইটার ভাড়ার টাকাটা আমাদের সাথে সার্ভিস চার্জের সাথে অ্যাড হয়। আচ্ছা, হ্যাঁ, তখন সার্ভিস চার্জটা একটু কম আসে। দারুণ। তার মানে হচ্ছে যে এটা সকল মালিক সকল পায়। মালিকই এটা অংশীদার, মানে অংশ পায়, জি, ভাগ পায়। জি। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে উপরে যে অ্যাপার্টমেন্টটা আছে, সেই অ্যাপার্টমেন্টটা ভাড়া দিয়ে এখান থেকে একটা ভালো সার্ভিস চার্জ চলে আসে। এই বিল্ডিংটা মোটামুটি কতদিনের হ্যান্ড ওভার এটা? এইটা এখনো কাজ শেষ পর্যায়ে, কিছু কাজ এখন অল্প একটু বাকি আছে। একটা অ্যাপার্টমেন্ট খালি বাকি আছে, আর সবাই উঠে গেছে। ও, সবাই উঠে গেছে, মানে নতুন বিল্ডিং আসলে। হ্যাঁ, নতুন বিল্ডিং, 1 বছর 6 মাস হয়েছে, সবাই উঠছে। এখানে অনেকগুলো নাগরিক ফ্যাসিলিটিজ আছে। যেমন আমরা যদি বলি যে এয়ারপোর্টের কাছে, যেহেতু এই এলাকাটা এয়ারপোর্টের কাছে, পাশাপাশি হচ্ছে এখান থেকে আপনি ঢাকা শহরে যে কোনো দিকে যেতে পারছেন। এবং আপনাদের এই কাউলার নামাপাড়া রোড দিয়ে তো সরাসরি পূর্বাচল 300 ফিট যাওয়া যায়। সব কানেক্টেড। এখান থেকে হসকামটা একেবারেই পাশে। এলিভেটেড এক্সপ্রেস এখান থেকে স্টার্ট। হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা সরাসরি আপনি হাতিঝিল পর্যন্ত এখন যেতে পারবেন। সরাসরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে একেবারেই আপনাদের কাউলার তো মুখেই, এয়ারপোর্ট উল্টো পাশে। এলিভেটেড কনস্ট্রাকশন রানিং চলতেছে। এটা একদম ইয়াতে চলে যায়, এই যে চান্দুরা পর্যন্ত। এখান থেকে উঠলে ডাইরেক্ট একদম আশুলিয়া চান্দুরিয়া চলে যাবে। আসলে উত্তরার এই সাইডটা তো অনেক ডেভেলপ, এটা নিয়ে আসলে বলার কিছু নেই আলাদা করে। ফিউচারে এই এমআরটি যেটা হবে, এমআরটি মেইন ডিপো হবে আমাদের ইয়াতে কাউলাতেই হবে। সেটাই। তো অনেক বিষয়গুলো আমরা জানিয়েছি, আমরা একটু নিচে যাই এখন। একদম নিচতলায় চলে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব। এরপরে আমরা বাকি অংশটা একটু দেখাতে চাই। নিচতলা আমরা সিঁড়ি দিয়ে যাব। দেখেন, এটা গ্রাউন্ড ফ্লোর। পার্কিং স্পেসটা কোন সাইডে ভাই এই অ্যাপার্টমেন্টে? পার্কিং
P3। P3, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে P3টা হচ্ছে এটার পার্কিং, তাই তো? জি। আচ্ছা, এই যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি এই অ্যাপার্টমেন্টের পার্কিং হচ্ছে P3-তে। আচ্ছা, আর একদম দেখেন পার্কিং স্পেসেও কিন্তু টাইলস করে একদম মানে ফুল কমপ্লিট করা, বাউন্ডারি, ঠিক আছে, টাইলস। হ্যাঁ হ্যাঁ সেটাই, বাউন্ডারি, টাইলস এবং গ্যাস সিলিন্ডারগুলো নিচে, হ্যাঁ নিচে সিলিন্ডারগুলো নিচে রাখা আছে। দেখেন সেফটির জন্য কিন্তু একটা ভালো পদ্ধতি। অনেকে আসলে রান্নাঘরে রাখতে চায় না, রান্নাঘরে রাখলে অনেক সময় ব্লাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে, দুর্ঘটনা ঘটার ভয় থাকে, যার কারণে এটা সব নিচে রাখা আছে, ঠিক আছে। এই যে গ্রিল করা আছে যাতে কোনো রকম, হ্যাঁ সেফটির জন্য এটা গ্রিল দেওয়া আছে, আলো বাতাসটাও যেন প্রবেশ করে। লিফট তো আছেই, সিসি ক্যামেরা, হ্যাঁ সিসি ক্যামেরা अवेलेबल, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা এখন রানিং আছে, চারপাশ দিয়ে সিসি ক্যামেরা। আচ্ছা একটু দেখাই দেই না সিসি ক্যামেরা, যে দেখেন এখানে যে সিকিউরিটি গার্ড আছে সে কিন্তু সব সময় পর্যবেক্ষণ করে না? জি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে, সব সময় কিন্তু পর্যবেক্ষণ চলে। আচ্ছা, আর এখানে গার্ড রুম, গার্ডের জন্য বেডরুম, গার্ডের ঘুমানোর রুম, আর গার্ডের ডিউটি করার। আচ্ছা আচ্ছা, গার্ডের হচ্ছে গার্ড পোস্ট যেটা বলে, এটা হচ্ছে গার্ড পোস্ট। আচ্ছা বাহ, সুন্দর। এখানে বসে সে পেপার পড়ে এবং ডিউটি করে, হ্যাঁ ডিউটি করে। দারুণ একটা গেট আপনারা করেছেন। আচ্ছা, এটা হচ্ছে সামনে রাস্তাটা, ফ্রন্ট সাইডের 20 ফিট, 20 ফিট রাস্তা, এই যে 20 ফিট রাস্তা, এবং এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড। বাহ সুন্দর, ফ্রন্ট সাইডটা কিন্তু বেশ দারুণ, ঠিক আছে, এটা গেট। এই বিল্ডিং এর এই অ্যাপার্টমেন্টটা কিন্তু আপনি চাইলেই কিনতে পারেন। এটার নাম হচ্ছে ড্রিম প্যালেস, ড্রিম প্যালেস। তো দর্শক, যারা আপনারা এরকম একটা দুর্দান্ত অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান, আমি বলবো অবশ্যই যোগাযোগ করবেন। হেল ভাই, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসি। প্রাইসটা কত যাচ্ছেন? প্রাইসটা 96 লাখ। 96 লাখ, পার্কিং টার্কিং সব সহ, পার্কিং টার্কিং সব সহ ইনক্লুডিং, একদম ইনক্লুডিং ফুল প্যাকেজ। তো 96 লাখ টাকা দিয়ে আপনারা এটা চাইলে নিতে পারেন। এবং আমাদের ভিউয়ার আমি যাদেরকে বলবো যে এয়ারপোর্টের আশেপাশে যারা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন দেখেন, তাদের জন্য একটা বেস্ট একটা অ্যাপার্টমেন্ট এটা হতে পারে। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে সরাসরি দেখে শুনে বুঝে আপনারা যোগাযোগ করে অ্যাপার্টমেন্টটা নিয়ে নিতে পারেন। পেপারস সব আপডেট আছে। আচ্ছা আচ্ছা, পেপার সবকিছু একদম আপ টু ডেট। এখন রেজিস্ট্রেশনটা কি আসলে অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি হবে নাকি আপনার অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি হবে? অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি হবে, মানে ল্যান্ড রেজিস্ট্রি না, ল্যান্ড সহ অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনের খরচ টরচ কেমন কি লাগবে না লাগবে এটা আপনি পরবর্তীতে আপনার সাথে কথা বলে নেবেন, যারা কিনবে ওনারা দলিল লেখকের সাথে কথা বলতে। সেটাই। তো আমরা এই একই বিল্ডিং এর আরো একটা অ্যাপার্টমেন্ট দেখাবো, যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন, মানে এটা একেবারে ফুল রেডি না। আমি এই মুহূর্তে আছি লিফটের 8-এ, অর্থাৎ 9 তলায়। ওকে, 9 তলায় 9B। এই পাশে যে অ্যাপার্টমেন্টটা আছে, মানে এখানে সেকেন্ড আর একটা অ্যাপার্টমেন্ট আছে যেটা অলরেডি রেডি আছে। এটা হচ্ছে লিফটের পজিশন। তো আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি আসলে। তো এই অ্যাপার্টমেন্টটা দেখাবো, একই সাইজের তো ভাই, একই সাইজের। আচ্ছা আচ্ছা, 1550, এটাও তো আপনারই। এই অ্যাপার্টমেন্টটা জাস্ট কমপ্লিট, যেটুকু বাকি আছে ফিনিশিং, 80% কাজ, 80% কমপ্লিট, 20% কাজ করতে হবে। তো দেখেন এই পাশটাও কিন্তু লিফটের 8, যেহেতু একটু আলো বাতাসটা কিন্তু আছে অনেক পর্যাপ্ত। আমরা দোতলায় যে অ্যাপার্টমেন্টটা দেখেছি সেটাতেও পাশে যেহেতু কোনো বিল্ডিং নেই, আলো বাতাস সবখানেই পর্যাপ্ত রয়েছে, ঠিক আছে। এই পাশে ফুল হাইট আপনি গ্লাস থাই লাগায় রাখবেন, খুবই সুন্দর লাগবে জায়গাটা, আসলে অনেক ভালো লাগবে। এবং একই সাইজের একই সিস্টেমে অ্যাপার্টমেন্ট। এটা জাস্ট হচ্ছে এই পাশ আর ও পাশ। তিনটা মাস্টার বেড, আবার এটাতে অ্যাটাচ টয়লেট এখানে একটা আছে। ও তাই? হ্যাঁ, একটু ডেকোরেশনটা কি আলাদা আছে? হ্যাঁ, একটু ডিফারেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে অ্যাটাচ টয়লেট আছে, এটাতে একটা অ্যাটাচ টয়লেট রুম তিনটা মাস্টার বেড। এটাতে একটা টয়লেট আছে, একটা বেড, তারপরে এটা মনে করেন যে ডাইনিং স্পেস, এটা ড্রয়িং, আর এটা একটা কমন টয়লেট। খালি টাইলস লাগাইতে হবে, ইলেকট্রিক স্যানিটারি আইটেম লাগাইলে হয়ে যাবে। এটা একটা বসার প্লেস আলাদা, মানে লিভিং স্পেস অথবা ড্রয়িং স্পেস, হ্যাঁ যাই করে দুইটাই স্পেস ওপেন রাখছে। আর যদি কেউ চায় যে না এটাকে যদি আমি একটা চাইল্ড বেড বানাবো, তো এখানে একটা ওয়াল দিয়ে চাইল্ড বেড বানাই দিতে পারবে, চাইল্ড বেড করতে পারবে, এটা অপশন আছে। গেস্ট বেড অথবা চাইল্ড বেড যেটাই বলো। আর এটা কিচেনটা বেশ বড়, 10x10। ও আসলে এটাকে আলাদা ডেকোরেশন করে নিতে হবে। আর এটা একটা মাস্টার বেড, এটাও 15x15, এটাতে ব্যালকনি আছে। কিন্তু এই ফ্ল্যাটের একটা হলো কি, এই পাশ উত্তর পাশে ওপেন, দক্ষিণ পাশে ওপেন, দুই পাশ ওপেন, আবার পশ্চিম পাশে ওপেন, মানে পূর্ব পাশটা খালি লক। হ্যাঁ, আচ্ছা, তিন সাইড ওপেন। জি, আসলে আলো বাতাসটা দেখেন কি পরিমাণ, ভরপুর আলো বাতাস রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। তো দেখেন আসলে এখানে যা মানে যেটুকু ম্যাটেরিয়াল বাকি আছে ভাই, এখানে কত টাকা খরচ আছে যদি কেউ নিতে চায়? আনুমানিক 8 থেকে 10 লাখ টাকা হলে কমপ্লিট হয়ে যাবে, মানে 8 থেকে 10 লাখ টাকা মতো হলে কমপ্লিট হয়ে যাবে। ফ্ল্যাট সেই লাক্সারি, চৌকাঠগুলো সব সেগুনের লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা মাস্টার বেড আছে, এটার সাথেও সেম, একটা অ্যাটাচ টয়লেট, একটা ব্যালকনি, আর জানালা ফুল হাইট। এই ইয়াতে এই সাইডও ফুল ওপেন। আচ্ছা,
ওকে, সেট সম্পূর্ণ ওপেন, একদম টোটাল এই দেখেন। ফ্ল্যাটটা 3 সাইড ওপেন। 3 সাইড ওপেন। দেখেন আসলে প্রাকৃতিক পরিবেশটা দেখেন কত সুন্দর, মানে এত ভাল লাগতেছে আসলে এই জায়গাটা আসার পরে। এয়ারপোর্ট থার্ড টার্মিনাল দেখা যাচ্ছে। এই যে এখান থেকে এয়ারপোর্ট থার্ড ওই যে টার্মিনালটা দেখা শাহজালাল। যায় আসলে। এয়ারপোর্টটা একদম থার্ড টার্মিনাল এখান থেকে কাছে। তো খুবই দুর্দান্ত একটা লোকেশন। যারা আপনারা এই অ্যাপার্টমেন্টটা নিতে চান, আমি একটু এটার দামটাও একটু বলে দিব ভাই। হ্যাঁ, একটু আমাকে বলেন যে আমরা তো এই বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোর দেখেছি, এই বিল্ডিং এর আমরা এই 8 তলার অ্যাপার্টমেন্টটা দেখলাম, মানে 9 তলার অ্যাপার্টমেন্টটা দেখলাম, আপনার যে দোতলা আরো একটা অ্যাপার্টমেন্ট আছে সেটাও দেখে। এখন একটু বলেন আমাকে যে আপনার যেটা রেডি আছে সেইটা দোতলায়, ওইটার দাম কত, আর এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে, এইটার দাম কত? এইটা আমরা 85 হলে মানে এইটা 85, এটা 85 এই অবস্থায় এই অবস্থায় যিনি নেবেন উনার পছন্দ মতো ম্যাটেরিয়াল উনি কিছু করতে পারবে। করতে পারবে। জি জি, হ্যাঁ, মানে অপশন আছে। অপশন আছে। আর দোতলার অ্যাপার্টমেন্টটাতে ওই অপশনটা নাই, নাই, রেডি Ready? জাস্ট চাবি নিয়ে উঠে চাবি নিয়ে উঠে যাবে। তাহলে ওইটার দাম কত চাচ্ছেন? ওটা 96 96, যেহেতু এটা রেডি। জি জি, আর এটা যেহেতু কিছু কাজ বাকি আছে, বাকি এটা 85 85। এটার সাথে পার্কিং আছে, এটার সাথে পার্কিং আছে, এটার সাথেও পার্কিং আছে, এটার সাথে তারপর দুইটার সব সাথেই ফ্যাসিলিটি সেম। হ্যাঁ হ্যাঁ, সব ফ্যাসিলিটিস সেম। তো দুইটার সাথেই কিন্তু পার্কিং আছে। তো এইটা হচ্ছে এই বিল্ডিং এর ছাদের পোরশনটা দেখেন কত সুন্দর। ছাদের নিচে গরম না লাগার জন্য আমরা উপরে স্টোনের টাইলস, ও, স্টোনের টাইলস। হ্যাঁ স্টোনের আচ্ছা, টাইলস আচ্ছা। দেওয়া হয়েছে, 24 কোনো টাইলস heat নাই। যাতে নিচে গরম না যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো হিট যায় না? না, হিট যায় না। বাহ, না আমরা তো ছিলাম এই ফ্লোরে, জি জি, নিচতলায় ছিলাম। নিচতলায় তো ছিল। সেই হিসেবে কিন্তু কোনো হিট পাইনি। এই যে এখান থেকে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, দেখেন এয়ারপোর্টের থার্ড টার্মিনাল এই যে দেখা যাচ্ছে একেবারেই কাছে। ঠিক আছে, ওকে। তো এই ছাদের পোরশনটা দেখেন কত ওপেন, সবুজ গাছগাছালি লাগিয়েছেন, কাপড় শুকানোর জায়গা আছে। এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, তাই তো? মানে একটা 2 রুম নাকি 1 রুম? হ্যাঁ, এক রুম। এক রুম জাস্ট ভাড়া দিয়েছেন আপনারা। ভাড়া। বাহ, সুন্দর ছাদের সাথে। আর ওই সাইডে বসার জায়গা আছে। আচ্ছা, যে সিটিং এরিয়া। তো এই হচ্ছে অ্যাপার্টমেন্ট এবং ছাদ আমরা দেখিয়ে দিলাম। ছাদের পোরশনটা উপরে দেখিয়ে আপনাদের সোলার প্যানেলও আছে, হ্যাঁ, উপরে সোলার প্যানেল এবং আছে, পানির ট্যাঙ্কি। সাবস্টেশনের জন্য হ্যাঁ, পানির ট্যাঙ্কি উপরে আর একটা রুফটপে বসার জায়গা করছি সুন্দর, সন্ধ্যার পরে বসে যাতে গল্প টল্প করতে পারে। গল্প করা যায়। তো খুবই ভালো লাগলো ভাই, অ্যাপার্টমেন্ট দেখে ফেললাম আমরা। যারা আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন। তো হেলাল ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।